হ্যালো এভরিওয়ান, আমি পূর্ণিমা চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটা ভ্লগ নিয়ে। তো তামিলনাড়ুতে না খুবই জলের সমস্যা, কেন আমি জানি না এটা ঠিক কী কারণ, বা আমরা যে রুমটায় থাকি ওখানে প্রচণ্ড জলের প্রবলেম হয়। তো সকাল সকাল আজকে হঠাৎই আমার বরের মুখে শুনলাম একটু কফি বানিয়ে দাও খাই। তো ভূতের মুখে রাম নাম শোনাটা অনেক বড় ব্যাপার। তো তারপরে আমি আগের দিন যেহেতু পরোটা ভেজেছিলাম তার মধ্যে দুটো বেঁচেছিল, তো সেটাকেই ভালো করে এগ রোল বানিয়ে দিলাম, তার কারণ ওরও পেটটা বেশ অনেকক্ষণ ভরা থাকবে, আমার পেটটাও বেশ অনেকক্ষণই ভরা থাকবে। তো তারপরে আমরা সেটা খেয়ে নিলাম। আমার খেতে খেতে ও অলরেডি চলেও গেছে। রুমটা সারাদিন এরকম গোছানো থাকলে না একটা আলাদাই শান্তি থাকে। রান্নাঘরটাও আমি ক্লিন করে তারপরে চলে গেছিলাম রান্না করতে। তো আমি বরকে আগের দিন রাতে বলেছিলাম যে শুক্তো করবো, আমাকে একটু কলা আর সন্নাডাটা এনে দিও। তো সেই কথা মতনই বর আমাকে সব কিছু কিনে দিয়ে গেছে। তো তারপরে এই যে আমি রান্নার প্রিপারেশনেও লেগে পড়েছি, কারণ আমার সব থেকে বেশি সময় লাগে এই সব কাটাকুটি করতেই। তো এই জন্যই আমি ভাত বসিয়ে সব কাটাকুটি করে নিই। আচ্ছা, তোমরা কে কে শুক্তোতে গাজর দাও আমাকে এটা কমেন্ট করে জানাও তো। আমার বেশ ভালোই লাগে গাজর দিতে বা খেতে, দুটোই ভালো লাগে বেশ আমার। তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। তো মায়ের কাছ থেকে যেহেতু এই গহনা বড়িগুলো নিয়ে এসেছিলাম, তো ওইটাই ভাজা করেছিলাম, লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম, জাস্ট দারুণ খেতে। তো এই যে শুক্তোয় দেওয়ার জন্য এই বড়িগুলোও মায়ের কাছ থেকে এনেইছিলাম, লাল লাল করে ভেজে নিলাম। তো আমি শুক্তোর কোনো ভিডিওই দেখাইনি, এই যে রেসিপি দিইনি, এই যে জাস্ট সিম্পল। তো ঝোলটা নামানোর আগেই আমি একটু ঘি দিয়েছিলাম আর বড়ি দিয়েছিলাম। তো আমি চান করে পুজোও দিয়ে দিয়েছি। এই যে দুপুর 12টায় আমার চা খাওয়ার সঙ্গী। তো তারপরেই আমি এই যে গাছপালাগুলো লাগিয়ে নিয়েছিলাম। এখানে না আজকে বিকালে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণে মটর আলু সেদ্ধ করে রাখার পরও আমার বরের ডিমান্ড যে খিচুড়ি বানিয়ে দিতেই হবে ওখানে। তো এই যে আমি খিচুড়ির সব প্রিপারেশানে এখানে বসিয়েও দিয়েছি, বানিয়েও ফেলেছি। আমার মনে হয় না আমি যতই ভালো রান্না করি বা যতই কিছু করি, কিন্তু সত্যি বলতে মায়ের হাতের রান্নার না আলাদাই টেস্ট থাকে। এই খিচুড়িটা খেতে খেতে সেম আমার এই জিনিসটাই মনে পড়েছিল যে মায়ের হাতের খিচুড়ির যে স্বাদ না, ওটা কখনোই ভোলানো যায় না। তো তারপরে আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে খিচুড়িটা নামিয়েছিলাম। তো আমার বরেরও বেশ পছন্দ হয়েছে, ওর দোকানের ছেলেদেরও খুবই ভালো লেগেছে।